সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার। বেশ কয়েকদিন ধরে ভিডিও শ্যুট করে রাখছি, কিন্তু কিছুতেই সময় এডিট করে উঠতে পারছি না। আগের বেশ কিছু ভিডিও এখনো এডিট করা হয়নি বা ছাড়াও হয়নি। তো যাই হোক, ঠান্ডায় বলুন আর যাই বলুন, বিভিন্ন কারণে আজকে কিন্তু অপেক্ষাকৃত ঠান্ডাটা একটু কম। খুব সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়েছি। বেশ কয়েকদিন রাতে ঘুমও হচ্ছে না ঠান্ডা লাগার কারণে। জিভেতে বেশ দানা দানার মতো ছোট ছোট সাদা সাদা হয়েছে, ওটাকে কি ঘা বলে না কি বলে জানি না, জিভটাও বেশ ব্যথা করছে। সেই কারণে ঘুম খুব ভালো না হওয়ার জন্য উঠে পড়েছি সকাল সকাল। নিজের টুকটাক বাসি কাজকর্ম সেরকম মতো কিছুই সারা হয়নি, দিয়ে একবারে সবজি কাটতে বসে গেছিলাম। সবজিটা কাটার পরে একবারে ওরা ওঠার পর একবারে আমি বেশ বিছানাগুলোকে ঝেড়ে নিয়ে রেডি করে রেখে দিলাম। দেখবেন আপনি ঘর যতই পরিষ্কার করুন, বিছানাটা যদি আপনার টিপটপ থাকে তাহলে কিন্তু মনে হয় যে না, সকালে কিছুটা কাজকর্ম হলো এগিয়েছি। আমার এই বিছানা ঝাড়াটা খুব সকালেই হয়ে যায়। আজকে ওরা একটু দেরি করে আধা ঘন্টা এদিক ওদিক করে উঠলো, তাই বিছানাটা একটু দেরি করেই তোলা হলো। না হলে আমি একবারে চা খাওয়ার আগে বা চা বানানোর আগে বিছানা তুলি। উঠলেই আমি অপেক্ষা করি কতক্ষণে ওরা বিছানা ছাড়বে আর আমি বিছানাটা তুলবো। আমার বিছানা এলোমেলো বা বিছানা যতক্ষণ না ওই শীতের মানে ব্ল্যাঙ্কেট বলুন, লেপ বলুন, এগুলো তোলা হয় ততক্ষণ গা গিজগিজ করে। যাই হোক, এই ব্ল্যাঙ্কেটটা পরা হয়েছিল, এখনো পর্যন্ত এটা তুলতে পারিনি, গায়ে দেওয়া হচ্ছে না, কিন্তু এটা তবুই বিছানার মধ্যে এদিক ওদিক করছে। এখনো বিছানার মেলাতে যারা মানে আমাদের রিলেটিভ যারা এসেছিল, তাদের জন্য যেসব জিনিসপত্রগুলো মানে শীতে রাতে শোয়ার জন্য পাড়া হয়েছিল না, সেগুলো এখনো সেরকমভাবে তুলে উঠতে পারিনি, কারণ আমি তো ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম। তো সেই বিছানার মধ্যেই ঘোরাফেরা করছি। ঘরটাকে কিছুটা গুছিয়ে নিয়ে এবার চলে যাব পরের কাজে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবেন তাড়াতাড়ি কিন্তু কাজবাজগুলোও হয়ে যায়। আর যখন একটা সকালে আমার কাজ হচ্ছে না, সকালে বিকেলে একটা কাজ আমার কম, যেহেতু হাঁটতে যাওয়া এখন বন্ধ আছে। আর এই হাঁটতে যাওয়া বন্ধ আছে বলে কি জানি রাতে ঘুমটাও ভালো করে হচ্ছে না, সেই জন্যেই নাকি কে জানে, মানে হাঁটলে বেশ শরীরটা ভালো থাকে। তাই এই ঠান্ডার কারণে মানে নতুন করে পোশাক আশাক পরে রেডি হয়ে বাইরে হাঁটতে যাওয়া একদমই হচ্ছে না, কিন্তু মনটা ছটফট করছে। আর এত বাতাস দিচ্ছে, ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না। একবার মানে লেপের তলায় বা ব্ল্যাঙ্কেটের তলায় যদি ঢুকে পড়া হয় তাহলে আর কিছুতেই বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকালে বিছানার চাদর করে মানে মেলে বালিশের কাভারগুলো একটু চেঞ্জ করব, মানে ধোয়াধুয়ি করব আর কি, সেই জন্য ওগুলোকেও খুলে নিয়েছি। তারপরে জলখাবার হবে হচ্ছে ব্রেড বানাবো আর কি। ব্রেডটাকে আমি এইভাবে বানাবো, ছেলের আর কি বলেছে সকালবেলায় যে মা ব্রেড, এখন তো আর কলা খাওয়া যাবে না, ব্রেড কলা ডিম সিদ্ধ আর জ্যাম মাখিয়ে দিলেই সকালে জলখাবারটা ওদের হয়ে যায়। তো যাই হোক, এখন তো কলাও খাবে না, তো যাই হোক সেই জন্য বললো মা একটু ভিতরে আলুর পুর দিয়ে একটু মশলা করে বানিয়ে দাও। তো যাই হোক, আমি আলু সিদ্ধটাকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু সামান্য করে একটু ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে একটু আলতো হাতে মেখে নেবো, দিয়ে পাউরুটির মধ্যে ভরে নিয়ে আমি এই স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো। তো আজ শনিবার হলেও মাঝে মাঝে চলে যায়, একটু আধটু পেঁয়াজ টেঁয়াজ খাওয়া হয়ে যায়। তো আমি তো খাই না যতক্ষণ না পুজো হয়। আর আমার জন্য এটা আজকে বানাইও নি, আমি সকালবেলায় একটি চা রুটি খেয়ে থেকে যাই, রান্না হয়ে গেলে তারপর স্নান টান করে আমি পুজো টুজো করি। তো যাই হোক, একটু সব কিছুতে ধনেপাতা এখন শীতের দিনে না দিলেই নয়। আমার যেন কেমন একটা প্যানিক হয়ে গেছে, সব কিছুতেই টমেটো আর ধনেপাতা দেওয়া চাই।
তো শীতের মানে ধনেপাতা অল্প হলেও সব কিছুতেই একটু দেওয়া চাই, এমনকি মাছের ঝোলে, ডালে, শাকে, চচ্চড়িতে সবেতেই মনে হয় যেন একটু দিই। আর এরকম বোধহয় অনেকেই আমার মতো করে থাকেন, তাই এই পুরটার মধ্যেও ধনেপাতা দিলাম আর আলতো হাতে এটাকে মেখে নিলাম। কর্তামশাই সুগার থাকার কারণেও আলুটা জল ফেলে দিয়েছি, তো অসুবিধা হবে না, অল্প একটু ওকে দেবো। তো ছেলে যাবে পড়তে, তাই ঝটপট করে আগে টিফিনটা বানিয়ে নিই, তারপরে অন্যদিকে যাব। আমরা এই ঘরের গৃহবধূরা যতই ভাবি যে আমাদের 30 পেরিয়ে গেছে অনেক দিন আগেই, আমরা নিজের শরীরের যত্ন নেবো, নিজের ত্বকের যত্ন নেব, নিজের জন্য একটু হলেও সকালে আধা ঘন্টা থেকে 40 মিনিট নিজেদের জন্য সময় বের করে নেব, সব জানি, সব বুঝি, কিন্তু এক একদিন হয় না, এমন তাড়া থাকে, এমন সকাল থেকে আপনি সবই কাজ সিস্টেমেটিক্যালি করছেন, টাইমলি করছেন, কিন্তু নিজের জন্য কিন্তু একটু হলেও সময় বার করতে পারছেন না। দেখুন, আমি 6টার সময় উঠেছি, এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা বেজেছে। তো তার মধ্যে ওই সব করে আমি এখন খাবারগুলো রেডি করে দিচ্ছি ওদের জন্য। তাই কখন হাঁটা বন্ধ করে ভাবলাম নিজের জন্য সকালে একটু করে আধা ঘন্টা মতো একটু ব্যায়াম করব, সেটাও করতে পারছি না। তাই শরীরটা একদমই ভালো নেই, মুখ চোখ ভীষণই শুকনো শুকনো লাগছে, বা নিজেকে বেশ টায়ার্ড লাগছে, মানে ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে, ভালো লাগছে না। তবু তো নিজের কাজ নিজেকেই করতে হবে, ঘরে তো আদার্স কেউ নেই যে আমার কাজটা আমাকে একটু হেল্প করবে। একটা সহায়িকা ছিল আমার সাহায্য করার জন্য, বিভিন্ন কারণের জন্য তাকে আর রাখা গেল না। তো যাই হোক, কর্তামশাই নিজেও হেল্প করতে পারে না, কেননা ও এসব কাজ করতেও পারে না, আর করতে চাইলেও ওর উপায় নেই, কেননা ওকে সবসময় দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে গাড়িতে এদিক ওদিক যেতে হয়, ও উপায় নেই। তবে ছেলে অনেকটা সাহায্য করে আমাকে, মানে মেশিনে খাবার জলের জলটা ভরে দেয়। অনেক সময় বলি যে যদি শুকনো কাপড়গুলো শুকিয়ে যায় একটু তুলে নিয়ে চলে আয়, এসবগুলো করে। আর বলি যে না, এটা একবার গ্যাসটা বন্ধ করে দে, দুধটা গরম হচ্ছে একটু, এসব অন অফ এসবগুলো করে দেয়। তো যাই হোক, দেখুন সকালবেলায় কী কাটাকাটি করেছি বসে বসে, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম। এই ফুলকপি, গাজর, বিনস, সিম, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর পালং শাক। খিচুড়ির মধ্যে পালং শাক দিলে আমরা বেশ খেতে ভালোবাসি। খিচুড়ির মধ্যে আমরা সমস্ত রকম দিয়ে দিই, ভাবছি পরে ওই যে বাঁধাকপিটা কেটে এক টুকরো দিয়ে দেবো। আর যাই হোক, সকালবেলা এই বাজার এনেছে আদা, ফুলকপি, বাঁধাকপি আর মটরশুঁটি, এগুলো সব ধোয়া হয়নি, তাই এভাবে আছে। সমস্ত ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে ঢোকাবো। আমি পেঁয়াজ আর রসুন বাদে সমস্ত কিছু আমি জলে ধুয়ে নিই। দেখুন আজকের ওয়েদারটা, এখন ঘড়ির কাঁটায় 5 থেকে 10 মিনিট হয়তো পেরিয়েছে, 9টা 10 কি 15 হবে। তো এখানে দেখুন আবহাওয়াটা, রোদও উঠেছে, হাওয়াটা বেশ আগে কদিন ধরে 2-3 দিন ধরে জোরে বইছিল, সেটা কিন্তু নেই। আমি বুঝতে পারছি সকালে ঠান্ডাটা আছে, কিন্তু একটু হলেও, সামান্য হলেও আমার কাছে মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটু কম। আর দেখছেন রাস্তায় মানুষ চলাচল করছে, আর আবহাওয়াটা দেখুন, রোদ উঠেছে, রোদ দেখলে বেশ ভালো লাগে। আর মনের মধ্যে একবার করে রোদটার দিকে তাকাই আর কাজ করি, মনে হয় কখন রোদে যাব, কখন একবার নিজে হাত পাটা একটু রোদের মধ্যে রাখবো, নিজের শরীরটা একটু রোদের মধ্যে দেবো, একটু তাতাবো। আর সকালবেলায় 8টার সময় টাইম কলে জল আসে। সমস্ত রকম কাচা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আর হ্যাঁ, এদিকে খিচুড়ি বসানোর জন্য একটু সিদ্ধ চাল নিয়েছি আর ডাল নিয়ে ভালো করে ধুয়ে আমি এই চাল আর ডাল ধোয়ার জলটা একটা অন্য পাত্রে রেখে দিই। এটা আমি আমার সময় মতো টবে যে গাছগুলো লাগিয়েছি না, ফুল গাছ বলুন, ফল গাছ বলুন, সেই সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। এটা আপনারাও করবেন। আমি গাছ লাগাই, আমার গাছে কোনো রকম সার দিই না, আমি আলাদা করে বাজার থেকে কিনে এনে কোনো সার দিতে হয় না। আমি সমস্ত রকম সবজি খোসাকে পচিয়ে জলটা পাই, সেই জলটা গাছের গোড়ায় দিই। আর বাকি যে সবজি খোসাগুলো, সেগুলো মাটিতে যে গাছগুলো আছে বড় বড়, সেগুলোর গোড়ার মধ্যে দিয়ে দিই। তারপর জল ঢালতে ঢালতে ওগুলোও মাটির সাথে মিশে যায়। তো এই হচ্ছে আমার গাছের পরিচর্যা। আবার চা পাতা খায়, চা পাতা সারাদিনের চা পাতা একদম রাত পর্যন্ত রেখে দিই। সকালবেলা সেটি ভালো করে ধুয়ে চা পাতাগুলোকেও শুকিয়ে রেখে দিই। একদিন দেখাবো এই চা পাতা কীভাবে শুকিয়ে আমি গাছের গোড়ায় দিচ্ছি। এই হচ্ছে আমার গাছের পরিচর্যা। এখন তো গাছের পরিচর্যা খুব একটা করতে পারি না কাজের চাপের জন্য। আগে যখন একটি মেয়ে ছিল এসব কাজ করার জন্য, তখন গাছের পরিচর্যা খুব ভালো করতে পারতাম, সময় পেতাম। এখন তো সময়ও পাই না। আর কদিন যাবৎ হয়েওছে, বেশ কদিন যাবৎ বলবো না, বেশ কয়েক বছর ধরে এই ব্যাক পেনটা আমার মাঝে মাঝেই বাড়ছে, কখনো কমছে। একবার দেখি সময় করে হলেও ডাক্তার দেখাবো। এদিকে টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি একটার পর একটা দিয়ে। এটা বিশেষ কিছু বাহবা মতো বা টিফিন নয়, এটা নর্মালি এটা সবাই হয়তো এরকম করে থাকে আমার মতো। আর কেউ যদি না করে থাকেন, এরকম বানিয়ে খেতে পারেন অয়েল ছাড়া। একদম রাজকীয়ভাবে একদম টিফিন। এই টিফিনটা ছেলে বেশ পছন্দ করে, আর আমি খুব একটা পছন্দ করি না। তো আজকে যেহেতু আমি খাবো না, আমার অলরেডি চা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, তারপরে আমি এদেরকে দিয়ে দেবো। আর দেখুন কত সুন্দর এটি দেখতে হয়েছে। আর গাছে বেশ দুটি দুটি মানে বেগুন হয়েছে, আর বেগুনগুলোর সাইজগুলো আরও বড় হয় জানেন, বেশ বড় বড় হয়। কিন্তু দেখছি বড় হচ্ছে না দেখে তুলে নিই, বাঁদর এসে হনুমানে এসে খেয়ে নিতে পারে। তো সেই জন্যে দুটি বেগুনকে তুললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাছের বেগুন সার বললামই, আমি যদি বাজার থেকে বাইরে এনে সার দিতাম, তাহলে গাছ তরতরিয়ে বাড়তো আর খুব বড় বড় ফল হতো। সেই জন্য আমি নিজে এইসব রান্নাঘরে উচ্ছিষ্ট জিনিস দিয়ে সার বানাই। তো তো সেই জন্যে বেগুনগুলো খুব বড় বড় হয় না, না হলে প্রায় বেশ বড় বড় হয়, আরও মোটা সোটা হয়। তো যাই হোক, একটু আধটু কালো দাগ হয়েছে, দেখা যাক বেগুনটা কেটে কীরকম বেরোয়। আজ করব না, এটা তুলে রেখে দিচ্ছি। আর চলুন, চলে এসেছি ছেলের স্কুলে বেতন দিতে, এসে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। আজকে 4 তারিখ আর 5 তারিখ দুটো দিন নাচের নৃত্যানুষ্ঠান হবে আর কি। তো সেই জন্য স্টেজ সাজাচ্ছে, আর মেলাও বসে গেছে। এখন প্রায় বাজছে 1টা 5 কি 10 মতো হবে। তো যাওয়ার পথে একদম আগে মেলাটা পড়ে, তারপরেই আর কি ছেলের স্কুলটা পড়ে। সেই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো গেটটা দেখালাম, আর এখানে পরিবেশটা এত সুন্দর। এখান পর্যন্ত সকালে হাঁটতে আসি, তো এখন তো হাঁটা বন্ধ আছে। এখান থেকেও পেরিয়ে চলে যাই, একদম ছেলের স্কুলের গেট পেরিয়ে চলে যাই হাঁটতে। চলুন দেখাই আমাদের এই পোড়ামাটির হাট কেমন হয়। এটা আমি আমার প্রথম দিকের ভিডিওতেও আমি একটু শেয়ার করেছি, কিন্তু শীতকালে এই পোড়ামাটির হাটটা ভিড়ও বেশি হয়। আর এখন হচ্ছে এই সবে ওরা সাজাচ্ছে, মানে 1টার সময় এটা শুরু হয়, 3টে থেকে মেলাটা ভালোভাবে শুরু হয়। তো বিভিন্ন রকম টুরিস্টও টুকটাক চলে এসেছে, আর আপনাদের সাথে চলুন দেখাই। আর আমার এই ভিডিওটা কেমন ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির হাটটা কি আপনারা আসতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ একটু হলেও কম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, কেন কি হাওয়াটা একটু কম আছে আজকে। তো আজ তো শনিবার, তো যাই হোক, আজ একটা পার্সেল কালকেই অর্ডার করেছিলাম, তো আজকে সেটাই এসছে আর কি, 11টার সময় এসছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে এখন বসেছি। তো আমি খুব একটা অনলাইনে জিনিস কেনাকাটা করি না, টুকটাক যেগুলো করি সেগুলো হয়তো নয় ওষুধ, নয় ওই জাগারি পাউডার বা টুকিটাকি, নিজের ড্রেস বা ঘরের কোনো জিনিস কোনোদিনই খুব একটা অর্ডার করি না। তো আজকে ফার্স্ট টাইম অর্ডার করলাম, আসছে আপনাদের সামনে সেটা দেখব আর আপনাদেরও সেটা দেখাবো, সেই জন্যে আপনাদের সামনে খুলছি। তো এটা কি যদি গেস করতে পারেন, এটা হচ্ছে বালিশের কাভার। এই যে দুটো বালিশের কাভার, এই একটা আর এই একটা। বালিশের কাভারগুলো বড়, এই যে। আর এই হচ্ছে বেড কভারটা, এই যে অর্ডার করেছি। ছেলে থাকে সেই রুমটাতে বেডে পাতবো বলে নিয়েছি। তো এটা কটন পিওর, এই যে। তো চলুন, কেমন হয়েছে আমার এই বেড কভারটা অবশ্যই কমেন্টে জানান। কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো নয়, তো যাই হোক, এইটাই দেখানোর ছিল। আমি খুব একটা করি না, তো চলুন আজ এইটার দেখেই আমি আমার ভিডিওটা শেষ করব। এটা এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন, আর যেটা সবসময় বলি, সর্বদা হাসি খুশি থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।